রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইলেকশন ডায়ালগ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি। তারা কিন্তু অনেক কথা বলেছেন সেই সময়, এবং এর ফলে কি হয়েছে যে আজকে যখন আপনার 5 তারিখের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সত্যিকার অর্থেই তারা একটা ধ্বংস স্তূপের মধ্যে দায়িত্বটা নিয়েছে। এই কথা বলার কোনো বলার প্রয়োজনও নেই। কিন্তু সমস্যাটা হয়েছে যে মানুষ তো তাদেরকে চলতে হয়, তার প্রতিদিনকার বাজার করতে হয়, খাওয়ার ব্যবস্থা করতে হয়, চলতে হয়, ফিরতে হয়, অফিসে যেতে হয়। ফলে স্বাভাবিক জীবনযাত্রাটা এত আস্তে আস্তে কঠিন হয়েছে, আরও কঠিন হচ্ছে। এখন বাজারে গেলে মানুষ পাগল হয়ে যায়, ইনফ্লেশন এত বেশি। তো এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ তো একদিনে সম্ভব নয়, তবে যেটা সম্ভব, যেটা চেষ্টা করা, আমি মনে করি এই সরকার কিছুটা চেষ্টা করেছে, কিন্তু এই এত তাড়াতাড়ি সফল হওয়ার কোনো কারণ নেই। কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জন্যে আমাদের 9 মিনিট হয়েছে, আপনাকে আর 1 মিনিটে শেষ করতে। তাহলে তো আপনারা আমার প্রতি খুব অবিচার করছেন যে আমাকে আর কথা বলার সুযোগ পাবো না আমি। আর এত অল্প সময়ের মধ্যে এই কথা, শুধু এইটুকু বলে নেই, আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে আমরা একটা পেপার তৈরি করেছি। যে পেপারগুলো আমরা আপনার ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা মনে করি যে ক্রাইসিসটা কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো। এটা আমি জানি একদিনে সম্ভব নয়, 2 দিনে সম্ভব নয়, কিন্তু 5 বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো, যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো। আপনারা জানেন অনেকেই যে অতীতে আমরা যখন সরকার চালিয়েছি তখন আমরা অনেকগুলো রিফর্মস আমরা তখন নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন যে ভিএটি যখন আমাদের সাইফুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেন তখন অনেকেই তাকে অনেক সমালোচনা করেছিল, কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে সেই ভিএটি হচ্ছে আপনার রাজস্ব সংগ্রহের একটা উপযুক্ত ব্যবস্থা। অন্যদিকে আপনারা জানেন যে আমাদের সময় এমন একটা অর্থনীতির সূচনা হয়েছিল, যে সূচনার মধ্যে দিয়ে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল বাংলাদেশকে।